আল্লাহর ওলির দরবারে যখন মানুষ যায়, মানুষ কেন যায়? আল্লাহর ওলির দরবারে গেলেই সে প্রকৃত মানুষ হয়, ঠিক কিনা বলেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকল তরিকতের ভাই ও বোনদের স্বাগত জানাচ্ছি হায়দারি দরবার শরীফে। যুগে যুগে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অলি আউলিয়া, গাউস কুতুব, আবদাল, মুজাদ্দেদ, বুজুর্গ সাধক ব্যক্তিগণ ইসলাম প্রচারের লক্ষ্যে আগমন করেছেন। তেমনি ঢাকার অদূরে টঙ্গী তুরাগ তীরে নিরিবিলি ছায়াগারা শান্ত একটি গ্রাম পাগার 1950 সালে আগমন করে পূর্ণভূমিতে রূপান্তর করেন। মহান সাধক পুরুষ এই দেশে ইসলাম ও তরিকতের অন্যতম প্রচারক শাহ সুফি সৈয়দ আবু সাইদ হায়দারি শাহ সাহেব, যিনি বাবা হায়দারি হিসেবে পরিচিতি লাভ করেন। আমি তার সম্পর্কে বিস্তারিত ইতিহাস তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের পর আহলে বাইতের সদস্য ইমাম জয়নাল আবদিনের হাত ধরে এই বংশের সদস্য ও তাদের অনুসারীগণ মক্কা মদিনার বাহিরে পার্শ্ববর্তী অঞ্চল সময়ে ছড়িয়ে পড়তে থাকেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের সৈয়দ জালালউদ্দিন শুরক উজবেকিস্তান বুকরা শহরে জন্মগ্রহণ করেন। ওনার বড় পুত্র সৈয়দ আলী হায়দার এবং তার পুত্র সৈয়দ আব্দুল হাদি ইবনে হায়দার। আলী হায়দার ধর্মযুদ্ধে শাহাদাতের পর ওনার একমাত্র পুত্র দাদা জালালউদ্দিন শুরক এর বর্ষায় প্রেরণ করেন। পরবর্তীতে জালালউদ্দিন শুরকের দৌহিত্র হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মুর্শিদ আহমদ কবিরের নির্দেশে ভারতবর্ষে আগমনের পূর্বে ওনার বড় মামার বংশধর সৈয়দ গাজী সৈয়দা এবং সৈয়দ ফুল সৈয়দাকে বঙ্গে গমনের দিক নির্দেশনা দেন। কিছুদিন পরে তারা বঙ্গে গমনের উদ্দেশ্যে যাত্রা করেন। সৈয়দ গাজী সৈয়দার বংশধর সৈয়দ বুরহান উদ্দিন রহমতুল্লাহ আলাইহির ওরসে 1280 সালে বাংলায় 16ই ফাল্গুন রবিবার শুভে সাদিকের সময় জন্মগ্রহণ করেন সৈয়দ আবু সাইদ হায়দারি রহমতুল্লাহ আলাইহি। জানা যায় যে শৈশবের আচরণ থেকে তিনি যে একজন সাধক পুরুষ হবেন তার আভাস পাওয়া গিয়েছিল। তিনি স্থানীয় শিক্ষা অঙ্গন থেকে কুরআন, হাদিস, ফিকহ সহ বিভিন্ন বিষয়ে শিক্ষা লাভ করেন। পরবর্তীতে কলকাতা আলিয়া মাদ্রাসা হতে ডাবল টাইটেল পাশ করেন। তারপর চিকিৎসা শাস্ত্রে উচ্চতর ডিগ্রি লাভ করেন, পাশাপাশি 12টি ভাষাও আয়ত্ত করেন। এরপরে আরবের বিভিন্ন দেশে পূর্বপুরুষের মাজারসমূহ জিয়ারত করেন। দেশে ফিরে চিকিৎসা সেবায় নিয়োজিত হয়ে যথেষ্ট পরিমাণ খ্যাতি অর্জন করেন। আধ্যাত্মিকতায় পিপাসায় চট্টগ্রামের মাইজভান্ডার শরীফে গাউসুল আজম সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারী রহমতুল্লাহ আল্লাহর হাতে বায়াত হন। ওনার নির্দেশক্রমে 12 বছর জৈন্তা পাহাড়ের নির্জন স্থানে সাধনা শেষে আধ্যাত্মিকতায় উৎকর্ষ সাধন করেন। স্বীয় মুর্শিদ হতে হায়দার লকবে ভূষিত হন। তথা হতেই এই মহান সাধক গাউসে মোকাররম, কুতবে দাওরান, মুজাদ্দেদ জামান, শাহ সুফি সৈয়দ আবু সাইদ হায়দার শাহ সাহেব বাবা হায়দারি রহমতুল্লাহ আলাইহির নামে পরিচিতি লাভ করেন। তিনি তৎকালীন ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে সফর করেন এবং মানবতার কল্যাণে ইলমে তাসাউফ শিক্ষা প্রদান করেন। ওনার অলৌকিক কর্মকাণ্ড ও চারিত্রিক মাধুর্যে গুরুমুগ্ধ হয়ে অনেকেই শিষ্যত্ব গ্রহণ করেন। পরবর্তীতে তিনি টঙ্গী প্রতিষ্ঠা করেন পাগার শাহ সাহেব বাড়ি হায়দারি দরবার শরীফ। এছাড়া তিনি আরও প্রতিষ্ঠিত করেন দি হায়দারি স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট অ্যান্ড ফিজিক্যাল রিসার্চ সোসাইটি। তিনি বিশ্ব মানবতার কল্যাণে প্রায় অর্ধশতাধিক কিতাব প্রণয়ন করেন এবং দেশ বিদেশে বিভিন্ন স্থানে হায়দারি গাউসিয়া দায়রা শরীফ স্থাপন করে তাসব চর্চার বিকাশ সাধন করেন। তিনি 1375 বাংলায় 10ই মাঘ শুক্রবার আসর নামাজের পর হাজার হাজার ভক্তকে রেখে খোদার সান্নিধ্যে চলে যান। এই প্রাগার গ্রামে ওনার রওজা শরীফ অবস্থিত। প্রতি বছর বাংলা 10ই মাঘ উরুস শরীফ উদযাপিত হয়। সৈয়দ আবু সাইদ হায়দার প্রকাশ বাবা হায়দারি রহমতুল্লাহ তরিকত সাধনায় কামিয়াবির লক্ষ্যে
এশকে এলাহি, নবী প্রেম, আত্মশুদ্ধি, আত্মমুক্তি, তাসাউফের যে শিক্ষা দিয়েছেন তা তরিকা হায়দারি নামে পরিচিতি লাভ করে। যে তরিকা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মোতাবেক বেলায়েতের প্রথম তরিকা হিসেবে প্রকাশিত। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।